গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ছাদে এসেছি। আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন দিনের শুরু। তো এই সকাল এখন বাজে প্রায় 7:30টার মতো। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি এসেছি ছাদে ফুল তুলতে। ঠাকুরকে পুজো দেবো, তাই ফুল তুলতে এসেছি। আর এই যে কি অবস্থা দেখো, এই গাছটাই কি এমন রোগ লেগেছে জানি না। এই যে জবাগুলো ফোটে ফোটে কিন্তু এরকমভাবে ঝরে যায় কেন সেটাই বুঝতে পারি না। অনেকগুলো কুড়ি এসছে, এই যে দেখো, কিন্তু ফুল ভালোভাবে ফোটে না। ফুটলেও এ দেখো ঝরে যায়। আর এই যে এই জবাটা দেখো, এই গাছটাতেও ফুটেছে। তো এখন আমি ফুলটা তুলে নিয়ে পুজোটা দিয়ে নিই। আর আমি তো বেশিরভাগ টাইমই সকালবেলায় ছাদে থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ আমার ছাদে থেকে ব্লগটা স্টার্ট করতে খুব ভালো লাগে। এই যে প্রকৃতির চারিদিকে সবুজে সবুজ, এটা দেখতে খুব ভালো লাগে সকালবেলায় উঠে। তাই এখান থেকে বেশিরভাগ টাইম আমি ব্লগটা স্টার্ট করি। তো ঠিক আছে, আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে। আমি এখন ফুলটা তুলে নিয়ে পুজোটা দিয়ে নিই। এই যে হঠাৎ করে রেডি হয়ে চলে এলাম। আজকে তো কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ছেলে বায়না করেছিল যে আজকেই কুলার নিতে হবে, তাই দেওয়ার বললো আজকে নিয়ে আসবো। তাই এখন যাচ্ছি দেবগ্রাম। ওখান থেকে আমাদের জন্য কুলার নেব, মায়ের জন্য ফ্রিজ নেব, আর দেওরও ফ্রিজ নেবে। তাই সবাই যাচ্ছি একসাথে। সবাই বলছে যাবো তো নিজের পছন্দ মতো নেব, সেই জন্য আমি, ছেলে, দেওর, যা সবাই যাচ্ছি টোটোতে করে। তো ফোন করছে, লেট হয়ে গেছে, যাচ্ছি। তো চলো গিয়ে আবার দেখাবো তোমাদের কি নিচ্ছি না নিচ্ছি। বসে গেছি টোটোতে। টোটো তো অনেক আগে এসে দাঁড়িয়েছিল, আমরাই লেট করেছি রেডি হতে। তো এই দেখো, এই দুটো টোটো করা হয়েছে। একটাতে আছি আমি, সাথী, পুচকে আর ছেলে। এই যে ছেলে সামনে দেখা যাচ্ছে। আর একটা টোটোতে দেওর আছে। তিনটে জিনিস আসবে, তো সেই জন্য দুটো টোটো করেছি। আর এই যে দেখো, অনেকটা রাস্তা চলে এসেছি। তা মাঠের ভিউটা একটু ক্যাপচার করলাম। খুব সুন্দর লাগছে মাঠের ভিউটা দেখতে। তো প্রথমে আগে যাব আমাদের কাছে যেখানে আছে রেজিনগর, এখানে দেখব। এখানে যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নেব, নাহলে পলাশী কিংবা দেবগ্রামে যাব। এই যে রেজিনগরে এই দোকানটাই দেখছি, ঢুকছি এখন। দেখি অনেকগুলোই আছে, ফ্রিজ আছে, কুলারও দেখলাম, কিন্তু কারোর পছন্দ হলো না। কুলারও পছন্দ হয়নি, ফ্রিজও পছন্দ হয়নি। তাই এখন যাচ্ছি আমরা পলাশীর দিকে। পলাশী দেখো, পলাশীর রাস্তায়, পলাশীতে তো আমার যে যাচ্ছে সঙ্গে, তার মায়ের বাড়ি। দেখি ওখানেও, ওর মায়ের বাড়িতেও আবার দেখা করতে যাবে বলছে। তা চলো পলাশীতে গিয়ে দেখি কুলার পছন্দ হয় কি না। ছেলের তো পছন্দই হচ্ছে না, ও বলছে বড় সাইজের কুলার নেবে। এখানে তো সেরকম সাইজের ছিল না, তাই পছন্দ হচ্ছিল না। এই যে পলাশীতে বাজার, আজকে মঙ্গলবার, সেই জন্য বাজার সব বন্ধ। একটা দোকান খোলা আছে। তা এখানে গেলাম, গিয়ে দেখছি না, এখানে একটা দোকান খোলা ছিল। তো দেখাচ্ছিল, এই গোডাউনে নিয়ে এসছে দেখানোর জন্য, দোকানটার সামনে। তো গোডাউনে থেকে বার করছে। এটা একটা কুলার দেখাচ্ছে, এটা হচ্ছে 95 লিটারের। আর কোম্পানিটাও ভালো, খারাপ না, কুলারটাও ভালো। তো সবার তো এটাই পছন্দ, কিন্তু ছেলের পছন্দ হচ্ছিল না। কোনো রকমে ওকে বোঝানো হলো, দিয়ে এটাই নেওয়া হলো। ওকে সবাই বোঝালো, না এটাই ঠিক আছে, এর থেকে বড় দরকার নেই। তো রুমন তো ওর খুঁতখুত করছে, ও বলছে না আমার পছন্দ না। তাও এটাই নেওয়া হলো। এটা নিয়ে এখন যাচ্ছি আর একটা দোকান আছে, ওখানেই ফ্রিজ দেখি ওখানে ফ্রিজ পছন্দ হয় কি না। এই যে ফ্রিজ দেখতে এসেছি, কিন্তু এখানেও দামটা একটু বেশি বলছে, এবং সেরকম কালার টালার এগুলো কারোর পছন্দ হলো না, সেই জন্য ফ্রিজ নিলাম না। এখন যাচ্ছি যে সাথীর মায়ের বাড়ি, ওখানে গিয়ে
একটু রেস্ট করব, তারপরে আবার বেরোবো। এখন তো দুপুর হয়ে গেছে, এখন বাজে কটা, প্রায় 12:30, 12:30 একটা হবে। অনেকক্ষণ এসে একটু রেস্ট করে এখন এই যে সবাই খাওয়া দাওয়া করবো, করে বেরোবো। এখন 3টে বেজে গেছে, এই যে বেরিয়েও পড়েছি সবাই খাওয়া দাওয়া করে। তো এখান থেকে যাব আবার রেজিনগর। ওখানে গিয়ে তারপর ওখানে প্রথমে যে দোকানে গেছিলাম, ওখানে তো ফ্রিজ পছন্দ হয়নি, তার একটা দোকানে গিয়ে দেখব, ওখান থেকে দেখি ফ্রিজ নেওয়া হবে। তা চলো দেখি ওখানে পছন্দ হয় কি না। এই যে চলে এসেছি, এটাও হচ্ছে বড় দোকান, এখানে শুধু ফ্রিজ আর এসি এগুলোই আছে। তা এখানে অনেক রকমের আছে। তাই এখান থেকেই দেখছি সবার পছন্দ হলো, আমাদেরও পছন্দ হয়েছে। আমিও মায়ের জন্য এই যে এই ব্লু কালারের এটা পছন্দ করলাম, গোদরেজ কোম্পানি। এখানে সবই গোদরেজ কোম্পানিরই পাওয়া যায়, তাই এটা আমি পছন্দ করলাম মায়ের জন্য। বোনকেও ছবি পাঠিয়েছিলাম, বোনও বললো এই কালারটাই ভালো লাগছে, এটাই নিতে, তাই ওটা নিলাম। আর সাথী তো ওরকমই আর একটা নেব বলছিল, কিন্তু ওর পছন্দ হচ্ছে না, ও বলছে আর একটু বড় সাইজের নেবে, তাই ও এখনও পছন্দ করছে। তো শেষমেশ ওর পছন্দ হয়েছে, আমাদের থেকে এই যে বড় সাইজ এটা নিয়েছে, এই ব্লু কালারের এটা। এটা আমরা যেটা নিলাম তার থেকে এটা সাইজটা বড়, এটা হচ্ছে 205 লিটার। তো ফাইনালি সব পছন্দ করে নেওয়া হয়ে গেছে, প্যাকও হয়ে গেছে। এখন এই যে টোটোতে তুলছে। এই যে সামনে এই যে উপরে টোটোর উপরে আছে আমাদের কুলার, আর নিচে নিচ্ছে মায়ের ফ্রিজটা, আর এই ফ্রিজটা হচ্ছে সাথীর। তো চলে এসেছি বাড়ি, এই যে দেখো এবার নামাচ্ছে, সব বাড়িতে নিয়ে যাচ্ছে। আমার মায়ের ফ্রিজটা এখন আপাতত 2 দিন আমাদের বাড়িতেই রাখবো, কারণ মা বাবা কেউ নেই, ওরা একটু নিমন্ত্রণে বাইরে গেছে, ওরা আসবে তখন আবার পাঠিয়ে দেবো। আর এই যে ওর ফ্রিজ নিয়ে এসে আগে সেট করে নিচ্ছে, সবাই আছে সেই জন্য একসাথে বলছে হাতে হাতে করে নিতে, তাই এই যে সেট করে নিচ্ছে। তো ওদের ফ্রিজটা তো একটু বড়ই আছে, দেখতেও ভালো, আর গোদরেজ কোম্পানিও ভালো, সবাই তো ভালোই বলছে। এই যে স্ট্যান্ডগুলো নেওয়া হয়েছে, এগুলো স্ট্যান্ড লাগে না, তাও স্ট্যান্ডগুলো নিলাম যাতে ফ্রিজের নিচটা পরিষ্কার থাকে, সেই জন্য। এই যে এখানে সব সেট করে দিচ্ছে, ওখানে রাখবে, ওদের পয়েন্ট আছে। আর এই যে ভিতরটাও খুলে দেখছে, সব ঠিকই আছে। আর এই যে এই ফ্রিজটা এখন আপাতত নিচে আছে, মা বাবা আসবে তখন পাঠিয়ে দেব। আর আমাদের কুলারটা তো উপরে দিয়ে এসছে, এই যে কুলারটা উপরে দিয়ে গেছে, এখন ছেলে আগে কুলারটা ফিট করবে, করে তারপর ফ্রেশ হবে, স্নান টান করবে। এই যে পুরো কুলারটা ফিট হয়ে গেছে, এই যে দেখো কেমন লাগছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কুলারটা ভালো হয়েছে কি না। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই। ওকে, টাটা, বাই।